প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তোমাদের পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কতগুলি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। এবারে তোমাদের সপ্তম অধ্যায় ভারত শাসন বিভাগ। এরপরে রয়েছে আইন বিভাগ, বিচার ব্যবস্থা, এগুলো আলোচনা করব। দেখো, প্রথমেই এই শাসন বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়বে কয়েকটি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণন, আচ্ছা সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন মানে কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি, আর ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তাকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতাকে প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদের কিন্তু রাজ্যসভা আর লোকসভার যে সদস্য রয়েছে তারাই, এটা ভালো করে মনে রাখবে। মন্ত্রিসভার সাধারণ কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছর। ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধানমন্ত্রী। রাজ্য প্রশাসনের শীর্ষে আছেন রাজ্যপাল। তাহলে তোমরা কমেন্টে জানাও কেন্দ্র প্রশাসনের শীর্ষে কে আছেন। ঠিক আছে, নেক্সট। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন তিনি রাজীব গান্ধী। ভারতের এটা করো জওহরলাল নেহেরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলেছে জওহরলাল নেহেরু। নেক্সট, ভারতের সর্বোচ্চ শাসন বিভাগ কর্তৃপক্ষ রাষ্ট্রপতি। আর ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী? 352। ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে? 3 ধরনের। দেখি 3 ধরনের তোমরা কে কে জানো, অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে এই 3 ধরন কি কি। ভারতবর্ষ এখনো পর্যন্ত কিন্তু কোনো জরুরি অবস্থা জারি হয়নি। মানে কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? কোন ধরনের? সেটা হচ্ছে আর্থিক সংকটাবস্থিত জনিত জরুরি অবস্থা। মানে এখনো আর্থিক সংকট হয়নি, সেই জন্য ভারতে এখনো মানে এই আর্থিক ধরনের যে জরুরি অবস্থা সেটা কিন্তু জারি হয়নি। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি, এ কথাটি বলেছেন সরোজিনী নাইডু। প্রকৃত শাসক তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী। আর সংসদে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর সংখ্যা কিন্তু 14। ভারতে প্রশাসনিক কাঠামো বলতে বোঝায় যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয় কোটা। ভারতে তারকামণ্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্র বলা হয় প্রধানমন্ত্রীকে। ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে উত্তর রাজ্যপালকে। 8, ভারতের আইন বিভাগ। এখানে বলা হচ্ছে অর্থ বিল প্রথম উপস্থিত হয় কোথায়? আইন বিভাগ যেহেতু, এবার অর্থ বিল প্রথম উপস্থিত হবে লোকসভা। আর রাজ্য আইনসভার যে উচ্চকক্ষ সেটি কিন্তু বিধানসভা। দেখো, একটু আগেই উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে আলোচনা করছিলাম, এখানে কিন্তু রাজ্য বলেছে, ভালো করে আবার খেয়াল রাখবে। যদি দেশের বলা হতো ভারতের ভারতীয় আইনসভার উচ্চকক্ষ তখন হতো রাজ্যসভা, আর যদি নিম্নকক্ষ বলতো তখন হতো লোকসভা। কিন্তু এখানে বলেছে রাজ্য আইনসভার উচ্চকক্ষ, তাই করবে বিধান পরিষদ। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হতে পারেন? রাষ্ট্রপতি 2 জনকে তারই পছন্দ মতো সদস্যকে কিন্তু মনোনীত করতে পারেন লোকসভায়। ঠিক আছে, বসাতে পারবেন। আর লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 552। আর লোকসভায় ন্যূনতম বয়স মানে সদস্য হওয়ার ক্ষেত্রে 25। 0 আওয়ার বলতে বোঝানো হয় কিন্তু দুপুর 12টা থেকে 1টা দুপুর। ঠিক আছে, লোকসভার অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গের যে আইনসভা এটা কিন্তু 1 কক্ষ বিশিষ্ট। যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের যে ক্ষমতা সেটি অর্পণ করা হয়েছে কেন্দ্র ও রাজ্য আইন উভয় আইনসভার হাতে আর কি। লোকসভায় নির্ণায়ক ভোট প্রদান করার যে অধিকারী তিনি হলেন অধ্যক্ষ বা স্পিকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তোমরা উত্তর করো স্পিকার। বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স 25 বছর। আর রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে যদি বলা হয় তখন করবে উপরাষ্ট্রপতি। আর বর্তমানে আমাদের এখন উপরাষ্ট্রপতি কিন্তু জগদীপ ধনখড়। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250। রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময় 6 বছর রাজ্যসভায়। আর ক্যাবিনেটে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এরপরে তোমাদের 9 নম্বর অধ্যায় রয়েছে ভারতের বিচার ব্যবস্থা। এখান থেকে আমি আবার কতগুলো প্রশ্ন বলছি। দেখো, যে ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, এটি বলেছেন কিন্তু একে আয়ার। পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987। সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? 226 নম্বর ধারা অনুযায়ী।
সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদের অবসর গ্রহণের বয়স কত? 65। আর যদি হাইকোর্ট হতো তাহলে হতো 62। ঠিক আছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে ন্যূনতম বয়স কিন্তু কোনো শর্তই নেই। লোক আদালত গঠিত হয়েছিল দিল্লিতে। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে কোথায়? আন্দামান ও নিকোবর। মানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লোকেদের ক্ষেত্রে যদি হাইকোর্ট বলা হয় কোনটি, তখন হবে কলকাতা হাইকোর্ট। আর ভারতের সর্বোচ্চ আপিল আদালত সুপ্রিম কোর্ট। লোক আদালতের প্রস্তাব উত্থাপন করেন কে? PN ভগবতী। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। আর সুপ্রিম কোর্টের যে কার্যক্ষেত্র সেটাকে কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। অঙ্গরাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হাইকোর্ট। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। হাইকোর্টে বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62। একটু আগে এই প্রশ্নটা কিন্তু আলোচনা করছিলাম, ঠিক আছে। আর সুপ্রিম কোর্ট বললে 65 হয়ে যেত। ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালতের সর্বোচ্চ স্তরে অবস্থিত জাতীয় ক্রেতা আদালত। বিচার বিভাগীয় পর্যালোচনার জুডিশিয়াল রিভিউ অধিকার আছে একমাত্র সুপ্রিম কোর্টের। হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিদের কার্যকালের মেয়াদ 2 বছর। বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা 26টি। ভারতে জনস্বার্থবাহী পিল মামলার সূত্রপাত ঘটান PN ভগবতী। আর পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এটা প্রতিষ্ঠিত এখনো হয়নি। এরপরে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এটা তোমাদের শেষ অধ্যায় 10 নম্বর। এখান থেকে দেখো পশ্চিমবঙ্গের যে প্রথম পৌর নিগম যদি বলা হয় কোনটি, তখন করবে কলকাতা পৌর নিগম, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় 1978-এ। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড কিন্তু 144টি। পৌরসভার যে নির্বাচিত প্রতিনিধি তাদেরকে কি বলা হয়? কাউন্সিলর। আর গ্রাম পঞ্চায়েতের প্রধান যে সভা সেটি কিন্তু আহ্বান করেন BDO, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য? 5 বছরের জন্য। কলকাতা পৌর নিগম আইন এটি প্রণীত হয়েছিল 1980-তে। কে হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা? তিনি BDO, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পঞ্চায়েত সংস্থার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর জেলা পরিষদ। আর গ্রাম পঞ্চায়েত হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রথম স্তর। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান কে? কমিশনার। ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় 1973। পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কবে? 1993 খ্রিস্টাব্দে। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান তিনি সভাধিপতি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যদি বলা হয় যে প্রশাসনিক প্রধানকে, তখন করে দাও মেয়র। পশ্চিমবঙ্গে পৌরসভার মহিলাদের জন্য আসন সংরক্ষণ 1/3 অংশ, মানে 3 জনে 1 জন মহিলা কিন্তু দাঁড়াতে পারবেন বা সংরক্ষণ রয়েছে। পশ্চিমবঙ্গের পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। জেলা পরিষদের মুখ্য পদাধিকার হলেন সভাধিপতি। পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর। প্রতিটি গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত? 5 থেকে 30 জন। নেক্সট, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক তিনি DM, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও যে SDO এর ফুল ফর্ম কি? ন্যায় পঞ্চায়েতের বিচারকের সংখ্যা হচ্ছে 5 জন। পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? এটি করবে সভাপতি। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। তো এই হচ্ছে তোমাদের দেখো কতগুলো প্রশ্ন আলোচনা করলাম পল সায়েন্সের, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিও অবশ্যই। আর কোনো প্রশ্ন থাকলে সমাধানের জন্য তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।